কি আরাম একটু জলটা খেতে। টেবিলটা একটু গুছিয়ে রাখি, মানে কি যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। না এখন ঠিক সন্ধে হয়নি, এখন বাজে ওই 6টা 10-15 বাজছে এখন। তো আমি ঘরের মধ্যেই আছি আর এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, এই ঘরের মধ্যে আছি তো সারাটা দিনই, মানে কয়েকদিন, তা ভালো লাগছে না। মনে হচ্ছে একটু বিকালবেলাটা যাই, বাইরে ঘুরে আসি। আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তা দেখো, এই যে যাওয়ার আগে মনে হচ্ছে একটু জল খাই। দাঁড়াও, গলাটা যেন শুকনো শুকনো লাগছে। আর এখন আমাকে ওই মাঝে মধ্যেই একটু করে জল খেতে হয়। একটু জল খেলে গলাটা বেশ ভিজে গেল, শান্তি। আর বাইরে যাওয়ার আগে একটু জলটা খেয়ে নিচ্ছে, তাই কি শান্তি। আর আমি রেডি হয়ে গেছি, ছিলাম বিকালের কিছু কাজকর্ম হয়ে গেছে, তারপর বসেই ছিলাম। তা মনে হলো যে না, একটু বাইরে দিয়ে ঘুরে আসি। আর একদম ঘরের মধ্যে ভালো লাগছে না, তো বাইরে বেরোলে যদি একটু কারোর সাথে দেখা হয়, একটু গল্প করাও হবে আর একটু হাঁটাও হবে। তাই সেই জন্য একটু বাইরে যাব। আর দেখো, বাইরে যাব কি, ঘরে ফ্যান চালিয়ে রেখে আমি বাইরে যাচ্ছি। কি আশ্চর্য বলো। ভাগ্যিস দেখলাম ফ্যানটা আগে বন্ধ করে দিই, তা না হলে ফ্যান ঘুরতেই থাকতো আর আমি বাইরে চলে যেতাম। তা ফ্যানটা অফ করে দিলাম, ব্যাস স্লো হয়ে গেছে। এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর আমি এবার একটু গুটি গুটি পায়ে এগাই, দরজাটা খুলি। আর ঘরে কি গরম লাগছে, আসলে জানলাগুলোও বন্ধ আছে, দুপুরে বন্ধ করেছিলাম। বাবা, প্রচুর বৃষ্টি হয়ে গেছে। তা দুপুরের দিকে খুব মেঘ ডাকছিল, বৃষ্টির খুবই চান্স, কিন্তু এখনও যে এরকম অবস্থা ঘরের মধ্যে বুঝতে পারছিলাম না। আসলে দরজা জানলা বন্ধ আছে তো বাইরে এসে দেখছি বাবা বৃষ্টি। ছাতা নিয়ে এলাম, প্রথম ছাতা নিয়ে বেরাইনি, তারপর দেখলাম না, ছাতা নিয়েই আমাকে যেতে হবে। মানে কি, এখন ওই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, না নিলেও মাথার চুলটা ভিজে যাবে, তাই ছাতা নিয়ে চলে এসেছি। এই দেখো আমি ছাতা মাথায়। আর দেখো, এখন কিন্তু সন্ধে হয়নি, এতই মেঘটা মানে হয়ে আছে, যার জন্য সন্ধে মনে হচ্ছে। এই দেখো, আকাশটা কিন্তু এখানটা অনেকটা সাদা হয়ে আছে আর বাইরের আলোও আছে। তো দেখো কত সুন্দর লাগছে বাইরের ভিউটা। আর আমি বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে, কারণ আমার একদমই ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকাই আছে। আর এই যে রাস্তায় কোথাও জল জমে আছে। আর আমি এখন চলেছি গুটি গুটি পায়ে এগিয়ে, ছাতা মাথায় দিয়ে। আর ভালোও লাগছে, খারাপ কিছু লাগছে না। বাইরেটা বেশ ঠান্ডা ওয়েদার, আর আমার ভীষণই ভালো লাগছে। আর এই যে ছাতা মাথায় আছে, তাই আমাকে অন্ধকারে কালো লাগছে। দেখো, চলে এসেছি অনেকটা হাঁটতে। আর এই যে এটা দেখতে পাচ্ছ না, ওটা একটা মন্দির, মানে ওখানেও শিব মন্দির আছে। আর তার সামনে আছে একটা এরকম বসার জায়গায়, দেখো ঘেরা। এখানে অনেক মানুষ বসে ওনারাও ওনাদের মতন করে সময় কাটাচ্ছেন, আর আমি ওই হাঁটছি। আর এদিকে একটা পার্ক আছে, এই যে দেখো, পার্কটা বেশ সুন্দর। এখানে বিকেলে বাচ্চারা আসে, খেলাধুলো করে, প্রতিদিনই আসে, কিন্তু আজকে এই যে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য সবাই বাড়ি চলে গেছে, এখন আর কেউ নেই। আর একটু সন্ধে ভাব লাগছে, কারণ মেঘলা আকাশ, সেই জন্য। চারিদিকে গাছ আছে আর ভালো লাগছে, আর আমার হাঁটতেও খুব ভালো লাগছে। এই দেখো কত গাছ। আর এইদিকে আর একটা জায়গা আছে, ওখানে দুর্গা ঠাকুর আছে। এই যে এই মন্দিরটায় দুর্গা ঠাকুর আছে, আর আমরা এখানে পুষ্পাঞ্জলি দিই। শহরের অলিগলি পথে এই সন্ধে আমাকে বেরোতে বাধ্য করলো।
সন্ধ্যের মধ্যে আমি বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এটা হচ্ছে একটা কালী মন্দির। আমি হেঁটেই চলেছি, হাঁটতে হাঁটতে এই কালী মন্দির দেখে খুব প্রণাম করে নিলাম। মা কালী, কি করব বলো? হয়তো অনেকেই ভাববে কি দরকার ছিল বেরোনোর, কিন্তু একদম আমার ভালো লাগছিল না ঘরের মধ্যে। তাই আমাকে প্রকৃতি বাধ্য করলো বাইরে বেরোতে এই সন্ধেবেলা। সন্ধ্যের শহরের অলিগুলি কেমন লাগছে তোমরাও দেখো, আর আমিও দেখি। বেশ শুনশান, ফাঁকা ফাঁকা, আর মাঝে মাঝে একটা আধটা মানুষ যাতায়াত করছে, সাইকেলে কিংবা বাইকে কিংবা পায়ে হেঁটে। হাঁটতে হাঁটতে আমি অনেক দূর চলে এসেছি। আর শুভর বাপি সে আছে, তার স্টুডেন্ট এসেছে, তাদের কাছে আছে। আমি সেই তালে একা একাই বেরিয়ে পড়েছি। অসুবিধা নাই, রাস্তাটা আমার চেনা রাস্তা, তাই সাহস করে বেরিয়েছি। দেখো, আস্তে আস্তে এগিয়েই চলেছি, আর সামনে আসছে একটা বাইক, লাইটটা পড়েছে, আর রাস্তাঘাট একদম ভিজে। তারপর হাঁটতে হাঁটতেই দেখো চলে এসেছি চপের দোকানে। বাইরে এসেছি, আর এই বৃষ্টির দিনে একটু গরম গরম চপ হলে বেশ ভালোই লাগে মুড়ির সাথে। তাই বাইরে যখন বেরিয়েছি আর চপের দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছি, একটু তো চপ নিতেই হয়। আর বাড়িতেও ওরা আছে, তাহলে ওদেরও ভালো লাগবে, একটু সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো, চপ মুড়ি আর চা। তাই চলে এসেছি। এখানে অনেক রকম আছে, আলুর চপ, ভেজিটেবিল চপ, বা এই যে মিষ্টি, দেখো সিঙ্গারা, অনেক কিছুই রয়েছে। তা আমিও কিছু নিয়ে নিলাম, নিয়ে আর তারপর এসেছি। এটা হচ্ছে দশকর্মার দোকান। দোকানটা একটু ফাঁকা ফাঁকাই, মালপত্র কম আছে, কিন্তু হলেও পাওয়া যাবে আমার যেটা প্রয়োজন। তাই এখানেই আমি নিয়ে নিচ্ছি। আমার আবার মনে হয়, আহা এখানে খদ্দের একটু কম আছে, ফাঁকা, এনার কাছে যদি পাই, এনেই পাক আমার কাছ থেকে যেটুকু পাবে, সেই ভেবে আমি এরকম ফাঁকা দোকানগুলো ঢুকে যাই। আর ওনার কাছ থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম। অল্প কিছুই প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে নিলাম। নিয়ে তারপর এবার এই যে আবার হাঁটতে শুরু করেছি বাড়ির পথে। আর এই যে কি ভালো লাগছে, একদম বৃষ্টিতে রাস্তা যেন চকচক চকচক করছে, সব ধুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তবে কি সাইডে একটু কাদা কাদাও হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে এই সন্ধে শহরের অলিগলি হাঁটতে। খুব এনজয় করছি আমি আজকে, একা একা হাঁটছি, ভীষণ এনজয় করছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। নিয়ে এলাম, নিয়ে এসে আর এবার কি গরম লাগছে ঘরের মধ্যে, বাইরেটা বেশ ঠান্ডা, ভালো লাগছে। বৃষ্টি হচ্ছিল তো, তবে ছাতাটা সবসময় মাথায় দিতে হয়েছে, মানে গুড়ি গুড়ি সবসময় বৃষ্টি হচ্ছে। যাই হোক, চলে এলাম, এবার এসে একটু বসেছি। তারপর হাত পা ধুয়ে সন্ধে দেব, আর ঠাকুরেরও কিছু এনেছি জিনিস দেখাচ্ছি। আর এখন কটা বাজে? এখন বাজে 7:10। তা এর মধ্যে এই যে আমি ঠাকুরের জিনিসগুলো নিয়ে চলে এসেছি। ওই কিছু খড়িমাটি কিনেছি, বৃহস্পতিবার আলপনা দিত, আর সেই আলপনাটাও একটু শেষের দিকে এসে গেছে। আর এই খড়িমাটি জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর আলপনা দেওয়া যায়। এই খড়িমাটি নিয়েছি, মোমবাতি নিয়েছি 1 প্যাকেট, এটা হচ্ছে কৃষ্ণ তিল, এটা সিদ্ধি আর দেশলাই, এগুলো নিয়ে নিয়েছি। আর সোমবার আছে, সোমবারে শিবকে চান করাবো, তখন তো আমার একটু কৃষ্ণ তিল আর সিদ্ধি এগুলো প্রয়োজন পড়বে, আর দুধেরও প্রয়োজন পড়বে। আর দুধটা বাড়িতে দিতে আসে দুধ দাদা বলছি, আসলে ওনার ভালো নাম আছে, কিন্তু উনি আমাকে দুধটা দিতে আসেন বলে আমি ওনাকে দুধ দাদা বলি। তা ওনার কাছ থেকে দুধ নিয়ে নেব, তাহলেই আমার শিবকে চান করানোর সব কিছু জিনিস পেয়ে যাব। গঙ্গা জলও আছে। আর চপ নিয়ে চলে এসেছি। তারপর এখন সন্ধেবেলায় এবার সন্ধে দেখাচ্ছি। আমি তো বললাম যে হাত পা ধুয়ে সন্ধে দেবো, তারপর হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে এখন ঠাকুরকে ধূপ দিয়ে সন্ধে দেখিয়ে দিচ্ছি।
বেশ ঘুরে এসে একটু ভালোও লাগছে। একটু মাঝে মাঝে বেরোনো আমাদের প্রত্যেকেরই দরকার। তো দেখো এই যে এরপর আমি এই যে খাবার কিনে এনেছিলাম না, ওই চপ সিঙ্গাড়া, সেগুলো এখন প্লেটের মধ্যে এবার নিচ্ছি। এবার একে একে সার্ভ করব। তা বন্ধুরা দেখো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আশা করে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি, আবার দেখা হবে আগামী দিনে।